মুস্তাফিজের বিদায়ী ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। ব্যাটে বলে দলীয় ভরাডুবির দিনে দলের সবচেয়ে সফল বোলারদের বিদায়টা রাঙাতে পারল না হলুদ শিবির। নিজেদের ঘরের মাঠে চেন্নাই পাঞ্জাব কিংসের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে। সেই সঙ্গে প্লে অফের দৌড়েও খানিকটা পিছিয়ে পড়ল চেন্নাই সুপার কিংস। মূলত বুধবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। পুরোটা সময় বলতে গেলে রাজত্ব করেছেন পাঞ্জাবের বোলাররা। 2 স্পিনার রাহুল চাহার এবং হারপ্রীত ব্রারের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে চেন্নাই ম্যাচে খেয়ে হারিয়েছে বারবার। সর্বসাকুল্যে চেন্নাই 162 রান করতে সক্ষম হয়। পরবর্তীতে অল্প পুঁজির পর মাথিসা পাথিরানা ও তুষার দেশপান্ডের মতো দলের সেরা 2 পেসারবিহীন চেন্নাই বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। ব্যাটিং করতে নেমেই ঝড়ো ইনিংস খেলতে শুরু করেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। সর্বসাকুল্যে রাহুল চাহারের বলে লেগ বিফোরে ফাঁদে পড়েন তিনি। অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন সর্বোচ্চ রান করে ঋতুরাজ গাইকোয়াড়। তারপরেও নিজের দলকে জয় দিয়ে শেষ করতে পারেনি মুস্তাফিজুর রহমান। অন্যদিকে টানা 2 ম্যাচে জয় পেয়ে প্লে অফে খেলার আশা এখনও বাঁচিয়ে রাখলো পাঞ্জাব কিংস। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।